আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আমি আছি আপনাদের সাথে তৌসিফ। আজকে আমরা একটি সস্তায় গেমিং মাউস আনবক্সিং করব। আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে আব্দুল্লাহ কম্পিউটার। আপনারা চাইলে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন। তাদের ফেসবুক পেজে বিভিন্ন ধরনের প্রোডাক্ট সম্পর্কে রিভিউ দেওয়া আছে। তো আমার হাতে যেটি দেখছেন এটি হচ্ছে একটি গেমিং মাউস, কিন্তু এটির দাম তেমন একটি না। থান্ডারবোল্টের একটি গেমিং মাউস। এটার মডেল নাম্বার হচ্ছে THST15। এই মাউসটি আমার কাছে খুব ভালো লেগেছে। এই মাউসটি আমি 6 মাস যাবত ইউজ করছি। তো 6 মাস যাবত ইউজ করার পর আমি এটা সম্পর্কে রিভিউ দিচ্ছি, কারণ এটা সম্পর্কে আগে আমি ব্যবহার করেছি। ব্যবহার করার পর আমার কাছে কেমন লেগেছে সেই অনুভূতিটি আপনাদের আমি শেয়ার করছি। যদি আমার বাজেট একটু বেশি হয় তাহলে আমি এর সাথে ভালো একটি মাউস কিনবো। তো বর্তমান সময়ে আমি এটি দিয়ে চালাচ্ছি, কারণ এটা আমার কাছে খুব ভালো লেগেছে। তো এই মাউসটি আনবক্সিং করছি। আনবক্সিংটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, আর এখানে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আছে, সেগুলো আপনার মনোযোগ সহকারে শুনবেন। এই মাউসটি সম্পর্কে আমি বিস্তারিত সবকিছু A to Z বোঝানোর চেষ্টা করেছি। যেগুলো আমার নজরে এসেছে সেগুলো নিয়ে আমি কথা বলেছি। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি মূল প্রসঙ্গে। তো এই বক্সটি বাইরে থেকে দেখতে অনেকটা সুন্দর। এটি যে গেমিং একটি মাউস, সেটি আসলে বাইরে থেকে দেখলেই বোঝা যাচ্ছে যে এটি একটি গেমিং মাউস। তো এই গেমিং মাউসটি আসলে অনেকটা সুন্দর। তো এটার হচ্ছে যে প্যাকেটিং সিস্টেমটা করেছে আমার কাছে খুব ভালো লেগেছে। থান্ডারবোল্টের এই গেমিং মাউসটি অ্যাকচুয়ালি আমি নিজেও বর্তমানে ইউজ করছি। তো এই থান্ডারবোল্ট মাউসটি হচ্ছে আমরা এটাকে জাস্ট আগে মাউসটি একটু লুক দেখার জন্য এখান থেকে জাস্ট খুলে দেখে নিচ্ছি। তো এখানে হচ্ছে থান্ডারবোল্টের যে মাউসটি, এটা হচ্ছে থান্ডারবোল্টের মাউসটি। এটা হচ্ছে জাস্ট এটা হচ্ছে উপরের দিকে যে লুকটি থাকবে সেটি দেখা যাচ্ছে। তো তারপর হচ্ছে এটা আমরা আনবক্সিং করছি এখন। তো এটা আনবক্সিং করার জন্য এখান থেকে এটা খুলতে হবে। খোলার পর এটা আমি এখানে রেখে দিচ্ছি। তারপর হচ্ছে মাউসটি এখান থেকে বের করছি। তো মাউসটি এখান থেকে বের করার পর আমরা এটা এখানে রেখে দিচ্ছি। তো এটা হচ্ছে মাউস, এটা হচ্ছে থান্ডারবোল্টের মাউস। তো এই মাউসটি দেখতে, এই মাউসটির কালার হচ্ছে ব্ল্যাক। তো এই মাউসটি দেখতে কিন্তু গর্জিয়াস, তো খুব ভালো লাগছে এই মাউসটি দেখে। আর গেমিং মাউস কিন্তু একটু দেখতে অন্যরকম হয়, গর্জিয়াসই হয়। সাধারণ মাউসের যেরকম থাকে তার তুলনায় একটু গেমিং মাউসগুলো দেখতে অন্যরকম হয়ে থাকে। গেমিং মাউসে 2টি বা 4টি হচ্ছে এক্সট্রা বাটন থাকে। তো এটার মধ্যে সেম 2টি বাটন আছে। এখানে হচ্ছে 2টি এক্সট্রা বাটন আছে। এই 2টা বাটন এখানে দেওয়া আছে। আর এটা হচ্ছে রাইট বাটন এবং লেফট বাটন 2টি আছে এখানে। তো আমরা এটা দেখে নিচ্ছি। আর এই যে মাউসের হচ্ছে মেন যেটা হচ্ছে গেম খেলার জন্য ডিপিআই মেন যেটা লাগে সেটা হচ্ছে ডিপিআই। তো এটা হচ্ছে এখানে হচ্ছে ডিপিআই আছে, প্লাস মাইনাস দেওয়া আছে। তো প্লাস মাইনাস দুইটাই দেওয়া আছে। এটা ডিপিআই হাই বা কম বেশি করে নিতে পারবেন প্লাস মাইনাসের মাধ্যমে। তো আমরা এটার যে কেবল ফুটটা আছে সেই কেবলটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। তো আমরা এটা কেবলটা দেখছি। তো এটার হচ্ছে যে কেবলটা দেওয়া আছে এই কেবলটা কিন্তু অনেক সুন্দর। এটা আপনি টান দিয়ে অনেক জোরে সুরে যত শক্তি আছে দিয়ে আপনি ছিঁড়তে চাইলে ছিঁড়তে পারবেন না এই কেবলটি। আর এটা হচ্ছে ইউএসবি কেবল, ইউএসবি 2.0। তো তারপর হচ্ছে আমরা এই মাউসটি হচ্ছে পিসির সাথে অ্যাডজাস্ট করে দেখব যে এটা RGB লাইটটা দেখতে কেমন। তো আমি ধাপে ধাপে আপনাদের বোঝাচ্ছি। তো আমি এটা হচ্ছে এখন হচ্ছে, তো এই মাউসটি হচ্ছে আমার পিসির সাথে সংযোগ করে নিচ্ছি। তো মাউসটি হচ্ছে আমার পিসির সাথে সংযোগ করে নিয়েছি। সংযোগ করার পর এটার মধ্যে হচ্ছে অটোমেটিকলি RGB লাইটগুলো জ্বলে উঠেছে। তো এটার পিছনে এবং সামনে দুই দিকে হচ্ছে লাইট আছে। তো দেখতে পাচ্ছেন সাইড দিয়ে এবং পিছনে সব দিক দিয়ে কিন্তু লাইট দেওয়া আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লেগেছে যে গেমিং মাউস থান্ডারবোল্ট একটি। এখানে হচ্ছে আপনি চাইলে কোনো একটি ফোল্ডারের ভিতরে ঢুকে গেছেন, আপনি সেটা চাইলে বের হতে চাইলে জাস্ট এই যেটাই চাপ দিলে হচ্ছে আপনি বের হয়ে যেতে পারবেন। আবার যদি আপনি পুনরায় ওই ফোল্ডারটির ভিতরে ঢুকতে চান তাহলে এটা ক্লিক করলেই আপনি আবার সেই পুনরায় ওইটার ভিতরে চলে যেতে পারবেন। আর হচ্ছে গেম খেলার জন্য যে সেন্সিটিভিটিটা বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে ডিপিআই। তো এখানে হচ্ছে প্লাস মাইনাস আছে। আপনি নর্মাল ভাবে পাবেন এখানে হচ্ছে 1200 ডিপিআই। 1200-র পরে যদি আপনি একটি প্লাস বাটনে ক্লিক করেন তাহলে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি, দেখেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা কিন্তু 1600 ডিপিআই চলে গেছে। আবার যদি আমি আরেকটি ক্লিক করি তাহলে হচ্ছে কালার চেঞ্জ হয়ে যাবে, এখানে হচ্ছে 2400 ডিপিআই চলে যাবে। আরেকটা যদি ক্লিক করি তাহলে আবার কালার চেঞ্জ হয়ে যাবে এবং 3200 ডিপিআই চলে যাবে। তো এইভাবে হচ্ছে আপনি ডিপিআই গুলো চেঞ্জ করে নেবেন। আর যদি আপনি আরো কমাতে চান তাহলে জাস্ট মাইনাসে ক্লিক করবেন, আপনার ডিপিআই কমে যাবে। তো এই মাউসটি কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। ছোটখাটো কিন্তু মাউসের ওয়েটটা একটু বেশি সাধারণ মাউসের তুলনায়। সাধারণ মাউসের ওয়েট যেটুকু থাকে তার চাইতে একটু ওয়েট বেশি, কারণ এটি হচ্ছে গেমিং মাউস। এটার ওয়েট হচ্ছে 75 গ্রাম। আর সাধারণ মাউসগুলো যেগুলো হয়ে থাকে সেগুলো হচ্ছে 45 থেকে সামথিং কিছুটা একটু বেশি থাকে। তো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। সবকিছু অ্যাকচুয়ালি আমার কাছে খুব ভালো লেগেছে। এটা দিয়ে আমি গেম প্লে করে আমি মজা পেয়েছি।
সাধারণ মাউস যারা ইউজ করছেন ওইগুলা ডিপিআই কিন্তু মাত্র থাকে হচ্ছে 1000। তো ওই মাউস যারা ইউজ করছেন তারা কিন্তু এই মাউসটা ইউজ করতে পারেন, যাদের বাজেট কম তারা এই মাউসটি ইউজ করতে পারেন। তো এই ভিডিওটি ছিল আজকে হচ্ছে থান্ডারবোল্টের মাউস নিয়ে। তো আমি নেক্সটে আমি যে কিবোর্ডটি ইউজ করছি সেই কিবোর্ড নিয়ে একটি ভিডিও দিয়ে দিব। তো আমি সেই কিবোর্ডটি একটি ওয়ালটনের কিবোর্ড ইউজ করছি, তো কিবোর্ডটি হচ্ছে গেমিং কিবোর্ড, তো সেই সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।